গুড ইভিনিং ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে, আশা করছি ভালো লাগবে। তো আমি আমার আজকের ভিডিওটি শুরু করেছি বিকেল 3:30টার দিক থেকে। তো দেখো এখানে দেখতে পাচ্ছেন আমি কলেজ থেকে আসতেছি, এত গরম মানে আজকে দেখো। আর গাড়িতে যেভাবে ব্যাগটা নিয়ে আর কি বসেছিলাম ওইভাবে রয়ে গিয়েছে, রাস্তা থেকে সোজা বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছি, দেখো ব্যাগটা হাতে ঝুলানো। তো পরে ঘরে চলে আসলাম, এসে কাপড় চেঞ্জ করেছি, করে ফ্যানের নিচে বসলাম আর কি কিছুক্ষণ বসবো। আর দেখো সাথে সাথে কিন্তু ঘর থেকে গিয়ে ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানির বোতল নিয়ে চলে এসেছি। এত বেশি গরম গতকালকেও ছিল আর আজকেও, আবার মানে অন্যান্য দিনের তুলনায় কিন্তু খুব বেশি গরম আর কি, গতকালকে ছিল আবার আজকেও। তো এই যে আমি এখন আমি আমার রুমে এসে ফ্যানটা অন করে ফ্যানের নিচে বসেছি, মনে হচ্ছে যে আমি ব্যস্তে চলে এসেছি। এটার মানে খুব বেশি পার্থক্য বোঝা যাচ্ছে, কারণ আমি খুব বেশি গরমে ছিলাম, এখন এসে যে আমার রুমে ফ্যানের নিচে বসলাম পুরো একেবারে বেহেস্ট মনে হচ্ছে। এটার খুব বেশি তফাৎ, মানে এটার কারণ গিয়ে আমার কলেজে গিয়ে 3তলা বিল্ডিং আর কি, যেটার একেবারে লাস্ট ফ্লোরে মানে সবার উপরের ফ্লোরে আমাদের ক্লাসরুমটা আর কি, যার কারণে পুরো দিন এত বেশি গরম লাগে, মানে চারপাশ থেকে তো গরম আসে, সবগুলা গরম লাগে, আবার উপরে যে গরমগুলো আছে আর কি একেবারে সব গরম মনে হয় ওই আমাদের মানে বিল্ডিংয়ের একেবারে লাস্ট ফ্লোরে আর কি, সবার উপরের ফ্লোরে, সেজন্য খুব বেশি গরম লাগে। তো সেখান থেকে এসে নিজের বাড়িতে অনেকটা ভালো লাগতেছে, যদিও এখানেও তো গরম। তারপরে কিছুক্ষণ রেস্ট করে আমি আমার শার্টটা নিয়ে চলে এসেছি। তো প্রতিদিনের কাজ আর কি, এসে আমি শার্টটা ধুয়ে দিতে হয়, না হলে তো আবার এত বেশি মানে গেমে যায় আর কি শরীরটা, যার কারণে শার্ট মানে পুরোপুরি ভিজে যায়, এরকম একটা অবস্থা আর কি। সেজন্য প্রতিদিন এসে আগে আমি আমার নিজের শার্টটা ধুয়ে দিই আর কি। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর অনেক দিন ধরে যেহেতু কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না, কলেজে যাওয়া আসা করতে করতে বোঝা যায় যে দিন শেষ হয়ে যাচ্ছে, এরপরে আর কোনো সময় পাওয়া যায় না। তো আজকে ভাবলাম অল্প যে বিকেলের যে অল্প সময়টুকু আছে আমার হাতে আর কি, এই সময়টুকুর মধ্যে আমি যা যা করি আর কি, এই সব নিয়ে একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে, হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। তো সেই ভেবে আমি আমার আজকের ভিডিওটি নিয়ে আসলাম, আশা করছি ভালো লাগবে, দেখতে থাকবেন। তো এদিকে দেখুন আমি তো বাথরুমে চলে এসেছিলাম, আমি আমার শার্টটা ধুয়ে দিতে, পরে এসে দেখি যে কৌটাটাতে আর কি সার্ফ নেই। তো পরে আমি একটা হাফ কেজির একটা প্যাকেট মানে সিরে মানে কৌটাটাতে রেখে দিচ্ছি দেখো। তো আমার মানে ওইটা জায়গা মতো রেখে দিলাম, এখন ভালো করে শার্টটাকে ধুয়ে দিতে হবে। তো আমি লং টাইম নিয়ে আমার শার্টটা ধুয়ে দিলাম আর কি, খুব পরিষ্কার করে ধুয়েছি। আমার এইরকমই আমার কাপড়গুলো ধুইতে গেলে দেখা যায় যে খুব বেশি সময় লাগে। তো ধোয়া শেষ করে বালতিটাতে আবারও অল্প জল নিয়ে মানে পরিমাণ মতো জল নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি গিয়ে কমফর্ট। তো কমফর্টটা দিলে আমার কমফর্টের যে মানে গন্ধটা আর কি কাপড়ে বসে যায়, যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, যার কারণে আমি গিয়ে আমি আমার সব কটা কাপড়েই বলতে গেলে কমফর্ট দিই আর কি। ধোয়ার পরে একটু কমফর্ট দিয়ে আবারও ধুয়ে পরে শুকাতে দিয়ে দিই, যেটা এই যে দেখুন খুব ভালো একটা স্মেল আসে আর কি, অনেক অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, পরে আমি আমার শার্টটা তো ধোয়া কমপ্লিট, পরে একেবারে আলতো হাতে আর কি চিপে নেব। বেশি চাপাচাপি করলে তো যে কমফোর্টের যে জলগুলো দিয়েছিলাম ওইগুলো তো সব কটা পরে যাবে, পরে আর তেমন গন্ধ থাকবে না। তো তারপরে দেখুন একটা গামছা নিয়ে আমি এসে রশ্মিটাকে আর কি ভালো করে মুছতেছিলাম, পরে হঠাৎ মনে পড়লো যে আমি
পুরো রশি মুছতে যাব কেন, আমার কাছে তো একটা হ্যাঙ্কার আছে। আমি কিছুদিন আগে দোকান থেকে আর কি হ্যাঙ্কার কিনে এনেছিলাম, তো এখান থেকে একটা হ্যাঙ্কার নিয়ে চলে আসলাম। আর দেখো এখানে তো রোদ নেই, বিকেল প্রায় 4টা ছিল আর কি, তখন 4টার মতন হবে। তো তারপরেও দিয়ে দিচ্ছি, আশা করি শুকিয়ে যাবে, কারণ শুষ্ক দিন তো এখন, সেজন্য। আর খুব গরমের দিন, আশা করি শুকিয়ে যাবে, কালকে নেওয়া যাবে, মানে ওই টাইমের আগে হচ্ছে আশা করি শুকিয়ে যাবে, কারণ আমি প্রতিদিন ওই রকম দিই, ওই রকম করে ধুয়ে দিই আর কি, কোনো সমস্যা হয় না, নেওয়া যায়, কোনো সমস্যা হয় না, এর আগে শুকিয়ে যায় আর কি, গরমের দিন বলে কথা, সেজন্য। তো যাই হোক, যারা এখনও ভিডিওটিতে একটা লাইক দেন নাই, প্লিজ ছোটো একটা লাইক দিয়ে দিবেন। আর সেই সাথে যারা নতুন আছেন চ্যানেলে, আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো পরে হচ্ছে দেখুন, শার্টটা রোদে দিয়ে আর কি আসলাম, টাওয়াল নিয়ে এখন বাথরুমের দিকে চলে যাচ্ছি, এখন গোসল করব। তো দেখো, অফ ক্যামেরায় গোসল করে চলে এসেছি। তো এর ফাঁকে আবার অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, দুপুরের খাওয়া আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে একটু বাইরের দিকে যাচ্ছি। দিনের শেষে একেবারে অল্প সময় রয়ে গিয়েছে, ভাবলাম ওই সময়টুকুতে একটু বাইরের দিকে হাঁটাহাঁটি করে আসি। সেই সকালবেলা তো ঘুম থেকে উঠেছিলাম একটু, ওই সময় মনে হয় একটু পড়তে বসছিলাম, পরে কলেজ গিয়েছিলাম, পুরো দিন ওখানে কাটলো। এখন বাড়িতে আসলাম বিকেলের শেষের দিকে, একেবারে যে অল্প সময়টুকু রয়েছে, ভাবলাম একটু সুন্দর জায়গায় যাওয়া যাক, যেখানে গেলে মন অটোমেটিক্যালি ভালো হয়ে যায় আর কি। তো মন খারাপ না, তারপরেও যাতে গেলে আর কি খুব বেশি ফ্রেশ হয়ে যায়, এজন্য আর কি বের হলাম বাড়ি থেকে। তো চলো, এখান তো আমাদের বাড়ির একেবারেই কাছে, তো মন্দিরের পাশে, আমাদের বাড়ির পেছনে যে মন্দিরটা আছে আর কি, ওইটার এক পাশে হচ্ছে বড় একটা মাঠ আর কি, মাঠের মতন, তো যেখানে খুব বেশি ভালো লাগে দেখুন। তো দেখো, আজকে হচ্ছে একেবারে দিনের শেষে হওয়ার কারণে দেখুন এখানে খুব সুন্দর একটা ভিউ দেখাচ্ছে আর কি, যেটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে, যার কারণে হচ্ছে বারবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এরকম ভিউগুলো তো অনেক অনেক বেশি ভালো আমার কাছে, যেহেতু অনেক বেশি ভালো লেগেছে, সেজন্য আপনাদের সাথে একটু লম্বা করে ওই ফুটেজগুলো আর কি শেয়ার করলাম। তো দেখুন কেমন লাগতেছে। তো একটু দেখাই এখন আকাশের অন্য পাশের ভিউগুলো দেখুন। তো দেখুন জায়গাটা ছোটো হলে কিন্তু অপূর্ব সুন্দর একটা জায়গাটা খুব বড় নয়, তবে এখান থেকে নিচের দৃশ্য একেবারে মন ছুঁয়ে যায়। সামনে তাকালেই চোখে পড়ে সারি সারি ঘরবাড়ি, যেন খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। চারপাশটা সবুজে ভরপুর, বড় বড় গাছ, ঝোপঝাড় আর ঘন বনানীর রঙিন ছোঁয়া চারিদিকে ছড়িয়ে আছে। নিচের দিকে মাটির আঁকাবাঁকা রাস্তা দেখা যায়, যেটা এক একটা গ্রামীণ সৌন্দর্যের গল্প বলে যায়। রাস্তার দোলু বাঁকানো পথ আর চারপাশে সবুজ মিশে মিশে এমন একটা শান্ত ছবি তৈরি করে যে মনে হয় এখানে সময় যেন ধীরে ধীরে বয়ে যায়। এখানে দাঁড়িয়ে শুধু দৃশ্যটা নয়, বাতাসটাও অন্যরকম লাগে। হালকা ঠান্ডা হাওয়া এসে মুখে লাগে, মনে হয় প্রকৃতি যেন আপন করে নিচ্ছে। এই ছোটো জায়গাটা আসলেই প্রকৃতির লুকানো রত্ন, যেখানে দাঁড়িয়ে দিগন্তের সৌন্দর্য, মানুষের বসতি আর গ্রামীণ জীবনের সরল ছবি একসাথে উপভোগ করা যায়। এই জায়গায় দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নিলে মনে হয় শহরের কোলাহল থেকে দূরে একেবারে স্বর্গীয় পরিবেশে চলে এসেছি। সত্যি বলতে কি, মনটা বারবার বলে ওঠে এমন জায়গা থাকলে আর আলাদা করে কোথাও ঘুরতে যাওয়ার দরকার পড়ে না। প্রকৃতির কোলে দাঁড়িয়ে নিজেকে নতুন করে খুঁজে পাওয়াটাই যেন সবচেয়ে বড় আনন্দ। তো দেখো জায়গাটার পাশ দিয়ে হাঁটাহাঁটি করতেছি, আর আগে যেরকম রাস্তাঘাটে হাঁটাহাঁটি করলে আর কি রাস্তাতে ছোটো ছোটো পাথরগুলো তুলে দূরের দিকে মানে ছুঁড়ে মারতাম, ওই রকম অবস্থা করতেছি আজকেও। তো খুব ভালো লাগতেছে সব মিলিয়ে আর কি, পুরো দিনের সৌন্দর্য মানে মনে হচ্ছে যে এখনই উপভোগ করতেছি। তো পরে হচ্ছে লম্বা করে একটা দৌড় দিলাম আর কি। তো যাই হোক, দিনের শেষে এখানে আসায় মানে এটা মনে হচ্ছে যে পুরো দিনটাই মনে হয় অনেক ভালো কেটেছে আর কি। তো আগে কেমন কাটলো সময়টা সেটা আর এখন মনে হচ্ছে না। দিনের শেষে যে খুব সুন্দর করে কিছুটা সময় কাটিয়েছি, অনেক সুন্দর একটা পরিবেশে এসে, সেটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। তো যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কি, প্রায় তো বাড়ি দিকে চলে যাচ্ছি। আর আজকের মতো এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।